আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি কোরআনুল কারীম থেকে অল্প সংখ্যক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতের উপরে কথা বলার মতো তৌফিক এনায়েত করেন। আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার সাথে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। নির্দিষ্ট করছেন মুমিন না, মুমিন, মুনাফিক, কাফের, তিনটা জাতির ভিতরে একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলছেন কি, হে মুমিনগণ, ইযা কুনতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজে দাঁড়াবা, নামাজের আগে তোমরা কি করো? তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো, অজু করো। ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের দুই হাতের কনুই সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, আর তোমরা তোমাদের পায়ের টাকনু সহ ধৌত করো, তোমাদের পায়ের অংশ সহ ধৌত করো। অর্থাৎ আমরা এই জায়গা থেকে একটা জিনিস শিখতে পারি, এই চারটা হলো অজুর চার ফরজ। বলেন অজুর ফরজ কয়টা? সবাই বলতে হবে অজুর ফরজ কয়টা? চারটা। এই চারটা ফরজ ডাইরেক্ট কোরআন দ্বারা সাবেক। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন, তোমরা যখন সলাতে দাঁড়াবা, সলাতে দাঁড়ানোর সময় কি করবা? তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবা, তোমাদের হাত সহ ধৌত করবা, তোমাদের মাথা মাসিয়া করবা, আর কি করবা? পা ধৌত করবা। কয়টা পাইলাম আমরা? চারটা। বলেন অজুর ফরজ কয়টা? চারটা। আমার সাথে কথা বলতে হবে, কয়টা? চারটা। আজকে অজু নিয়ে কথা বলব। এই আয়াত চারটা, এই আয়াতটা যে আমরা পাইলাম, খুব সুন্দর একটি আয়াত। আমরা শুধু এই জায়গায় পাইলাম মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, মাথা মাসিয়া করতে হবে, আর পা ধুইতে হবে। আমরা ধোয়া পর্যন্তই সীমাবদ্ধ করে ফেলি। একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, একটা ভিতরগত আর একটা বাহিরগত। একটা ভিতরগত, একটা বাহিরগত। এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করি যে আমি কে, আপনারা এক কথায় উত্তর দিবেন, আপনি আমাদের ইমাম সাহেব, আলেম সাহেব, মাওলানা সাহেব। কথা ঠিক না? কথা বলেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আমি কে, এক বাক্যে আপনারা উত্তর দিবেন, আপনি আমাদের ইমাম সাহেব, আপনি মাওলানা সাহেব, আপনি হুজুর। কথা ঠিক না? কিসের জন্য বলছেন? মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে। কথা রাইট? এই হিসেবে আমাকে হুজুর বললেন, কিন্তু আমার কিন্তু আরেকটা সাইড আছে, এটা বিতর্কত সাইড। আমার ভিতরে কি শয়তান বসবাস করছে, না আল্লাহর মহাব্বত, রসুল্লাহর মহাব্বত বসবাস করছে, এটা আমি জানি। কথা ঠিক না? অর্থাৎ বোঝা যায় আমি যে একটা মানুষ, আমার ভিতরেও দিক দুইটা। একটা মানুষ দেখতেছে আমি হুজুর, আর আমার ভিতরগত সাইডটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। অর্থাৎ আমার দিক বের হয়ে গেল কয়টা? দুইটা। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের দুইটা দিক, একটা ভিতরগত আর একটা বাহিরগত। এই বাহিরগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলতেছেন, তোমরা অজু করো এইভাবে, নামাজ পড়ার পূর্বে তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তোমাদের মাথা মাসিয়া করো, তোমাদের হাত দাও, তোমাদের পাও ধৌত করো। এটা বাহিরগত দিক। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অজু শিক্ষা দিয়েছেন, এটার আরেকটা বিতর্কত দিক আছে, যেটা উলামায়ে কেরাম আলোচনাও করে না আর সহজে বলেও না। একমাত্র তরিকতপন্থী যারা, তাদের জায়গায় বসলে এই আলোচনাগুলো পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিতর্কত দিকের আলোচনা শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। আমরা যদি অজুর পুরা স্ট্রাকচারটা দেখতে চাই, পুরা পদ্ধতিটা দেখতে যাই, তাহলে দেখা যাবে সর্বপ্রথম আমরা আমাদের হাতের কবজিগুলো ধৌত করি। কথা ঠিক না? আমার সাথে একটু আওয়াজ করবেন। সর্বপ্রথম অজু করার সময় কি করি আমরা?
হাত ধৌত করি। আমরা যদি পানি দিয়ে হাত ধৌত করি, আমাদের হাত থেকে কি সরে যায় জানেন? আমাদের হাত থেকে ময়লা সরে যায়। বলেন কি সরে যায়? ময়লা সরে যায়। এটা হলো একটা দিক। 2 নাম্বার, যখন অজু করার উদ্দেশ্যে আপনি হাতটা ধৌত করবেন, আপনার হাতের সগীরা গুনাহগুলো ঝরে যাবে। বলেন সুবহান। তারপর দিক 2টা পেয়ে গেলাম অলরেডি। একটা হলো হাত থেকে ময়লা চলে যায়। 2 নাম্বার উপকারিতা কি? হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, ঝরে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আমাদের শিক্ষা, এই যে আমি হাত ধৌত করলাম, উপরের ময়লাগুলো পরিষ্কার হলো, কিন্তু এই হাত দিয়েই কিন্তু আমরা অপরকে আঘাত করি। আমরা সেই হাত দিয়েই কিন্তু মানুষের আইল কেটে নিজের ঘরের ভিতরে ঢুকে ফেলি। এই হাত দিয়েই কিন্তু সুদের টাকা গ্রহণ করি। এই হাত দিয়েই কিন্তু অন্যায় অবিচার করি। কথা ঠিক না? আপনি হাত ধুয়ে উজু করলে, পানি দিয়ে ধৌত করলে মনে করলেন যে আমার হাত পরিষ্কার হয়ে গেল। বিষয়টা এরকম না। আপনাকে পানি দিয়ে হাত ধোয়ার মাধ্যমে আল্লাহ শিখাইতেছেন, আজ থেকে তোমার হাতের মধ্যে তুমি পানি দাও, আর মনে মনে ধারণা করো, আল্লাহ এই হাত দ্বারা অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। আল্লাহ এই যে আজকে হাত তোমার পবিত্র পানির ভিতরে দিলাম, এই উপর থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, আর তোমার কাছে নিয়ত করলাম, আল্লাহ এই হাত আজ থেকে এমনভাবে পবিত্র রাখবো, এই হাত দ্বারা আর কোনো অন্যায় কাজ করব না। যদি এই নিয়তটা থাকে অজুর সময়, তবে হাত ধুইতেছি, আমার হাতের ময়লাগুলো চলে যাবে। আর মনের নিয়তটা যদি থাকে, আবার হাত ধুয়ে উপরে পরিষ্কার হয়েছে, আর আজ থেকে আমি ওয়াদা করে দিলাম এই হাতকে পুরা পবিত্র করে ফেলবো, এই হাত দ্বারা আর অন্যায় কোনো কাজ করব না। এটা হলো হাতের মূল হাকিকত। আমি ভাবছি যে শুধু হাত ধুইতেছি আর হাত পরিষ্কার হয়ে গেছে আর ওযু হয়ে গেছে, বিষয়টা আসলে সেরকম না। আপনাকে ওয়াদা করতে হবে যে আল্লাহ এই হাত দ্বারা যেহেতু একবার আমি অজু করেই ফেলেছি, আর অজু করতেছি, পানি দিতেছি, তুমি উপরে পরিষ্কার করে দিতেছো, সগীরা গুনাহগুলো মাফ করে দিতেছো, আর আমি তোমার বান্দা, তোমার গোলাম, এই জায়গায় দাঁড়িয়ে ওয়াদা করলাম এই হাত দিয়ে আর কোনোদিন অন্যায়ভাবে কারো জায়গা দখল করব না, এই হাত দ্বারা অন্যায়ভাবে কারো শরীরে আঘাত করব না, এই অন্যায় দ্বারা কোনো হারাম ইনকাম করব না, এই হাত দ্বারা কোনো দিন অন্যের আইল কেটে নিজের ক্ষেতের ভিতরে, ভুঁয়ের ভিতরে ঢুকাবো না, এই হাত দিয়ে কোনো দিন কোনো অবস্থায় কোনো হারাম কাজ করব না। আপনি যদি অজু করার সময় উপরে হাত দিয়ে পানি দেন আর মনে মনে এই ধারণাটা করেন যে হাত দ্বারা আর অন্যায় কাজ করব না, তাহলে আপনার অজুটা হয়ে যাবে। আর যদি অজু হয়, সেই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ কাজে লাগবে, আর না হইলে সারা জীবন অজু করতে পারবেন, হাত ধুইতে পারবেন, সেই অজু দিয়া 300 বছর নামাজ পড়ো, এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। কথা বুঝতে পারছেন? এখন বলেন, আমাদের দেখা যায় যারা নামাজ পড়ে, নামাজও পড়তেছে, সুদও খাইতেছে, নামাজও পড়তেছে, অন্যের হকও মেরে খাচ্ছে, নামাজও পড়তেছে, আবার অন্য অন্য বড় বড় খারাপ কাজের ভিতরে সর্বপ্রথম সিরিয়ালে দেখা যায়। আছেন এরকম? না এরকম নামাজি নাই? বহু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজটা এমন একটা ইবাদত যে ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কি কাজ থেকে? ডাইরেক্ট কোরআনের আয়াত। বলেন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? বলেন আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই 2 নম্বর সূরার 1ম পৃষ্ঠার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, এটা ওই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহের লেশ মাত্র নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, সেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত ফাহেশা, খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহর ওয়াদা,
আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, মানব শুনে রাখো, তোমরা যদি নামাজ পড়ো, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু দেখা যায় নামাজও পড়ছে, আবার সুদও খাচ্ছে, নামাজও পড়ছে, ঘুষও খাচ্ছে, নামাজও পড়ছে, অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করছে, নামাজ পড়ছে, বেপরদাভাবে চলাফেরা করছে, উন্মাদ অবস্থায় চলাফেরা করছে, নামাজ পড়ছে, সমস্ত পাপ কাজের সাথে জড়িত। আল্লাহ বলতেছেন নামাজ পড়লে পাপ কাজ থেকে তুমি সরে যাবে, কিন্তু নামাজও পড়তেছে, খারাপ কাজও করতেছে। তাহলে বোঝা যায় নামাজটা আমাদের হচ্ছে না। যদি নামাজ হইতো তাহলে আমরা খারাপ কাজ থেকে সরে যেতে পারতাম। নামাজ হইলে কি করতে পারতাম? খারাপ কাজ থেকে সরে যেতে পারতাম। এখন আমাদের নামাজ না হওয়ার পিছনে কারণ কি? কারণ নামাজ হওয়ার পিছনে সর্বপ্রথম কারণ হলো আপনার ওযু হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? ওযু হওয়া লাগবে। এই যে কথাটা বললাম, নামাজ হওয়ার জন্য ওযু হওয়া লাগবে। এখন আপনার আমার তো ওযুই হচ্ছে না, সারা জীবন হাতের ভিতরে শুধু পানিই দিয়ে গেলাম, কিন্তু হাতের হক কোনটা, সেই হকটা আমরা আদায় করতে পারতেছি না। এই হাত দ্বারা অন্যায় কাজ করতেছি, কিন্তু আবার এই হাতের মধ্যে পানি দিয়ে উজু করে ভাবতেছি যে বিশাল দরবেশ হয়ে গেল। সারা জীবন এই হাতের ভিতরে পানি দিতে পারবেন যতদিন পর্যন্ত আপনার ভিতরে এই নিয়ত না আসবে যে আল্লাহ হাতের ভিতরে পানি দিলাম, মানে আজ থেকে হাত পবিত্র, এই হাত দ্বারা আর কোনো অন্যায় কাজ করব না। সেই দিন আপনার ওযু হবে, আর সেই ওযুতে নামাজ পড়লে নামাজ হবে, আর সেই নামাজ আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখবে।